এই তুমি আজকেও স্নান করনি না? হ্যাঁ, সত্যি বলো। সত্যি বলতে কি, এই স্নান করা আর না করার মাঝখানে দাঁড়িয়ে, মানে ওই অবস্থায় পৌঁছে ঠিক বোঝাতে পারছি কি? হ্যাঁ, দেখলাম বাথরুমের এক্সজস্ট ফ্যানটা বনবন বনবন করে ঘুরছে, চালানো নেই, এমনি বাইরের হাওয়াতে কনকনে ঠান্ডা হাওয়া। বাবা, জামা প্যান্ট পরে ফেরত চলে এলাম। কথা দিচ্ছি শীতটা কমে গেলেই আমি ঠিক স্নানে ফিরবো। ছি 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 ছি, তোমার জন্য তো বাড়িতে আর টেকা যাচ্ছে না, বাড়ি ময় সেই চিড়িয়াখানার মতো গন্ধ। কেন, আমি কি মানুষ না? বাকি লোক কি স্নান করছে না? আমাদের কি শীত লাগছে না? এই তুমি না একদিন অন্য কোথাও গিয়ে থাকো, বুঝলে? তোমাকে নিয়ে শীতকালে সংসার করা যায় না। উফ। শোনো শোনো, না ঠিক আছে, মন দিয়ে একটু শোনো। আমরা হলাম গিয়ে মধ্যবিত্ত লোক, তো এই রোজ রোজ তেল সাবান শ্যাম্পুর ব্যবহার একটু ভেবেচিন্তে করা উচিত। জিনিসপত্রের যা দাম, তার চেয়েও বড় কথা হচ্ছে জল। গবেষণা বলছে জলস্তর হু হু করে নেমে যাচ্ছে। তো সেটা জানার পর একজন সচেতন নাগরিকের কর্তব্য হওয়া উচিত জলের অপচয় রোধ করা। আবার সেই জল যদি গরম করতে হয় তার জন্য রয়েছে ইলেকট্রিক খরচ। একজন সংসারী মানুষের প্রাথমিক ভাবনাই হওয়া উচিত সাশ্রয়। এত উচ্চ চিন্তা করে যে পদক্ষেপ আমার, সেটা তুমি দেখতে পাচ্ছ না? তুমি কি অন্ধ? শুধু শুঁকে বেড়াচ্ছ গন্ধ। না ঠিক আছে, আমি বডি স্প্রেটা দিয়ে আসছি।